প্রিয় মুসলিম উম্মাহ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো বর্তমান টেকনোলজির যুগ। আমরা টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজার যারা, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে ইন্টারনেটের মাধ্যমে আজকে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, আমাদের থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা যারা ইন্টারনেট আমাদেরকে দিচ্ছে, যে তারা আমাদেরকে কি কি হাতিয়ে নিচ্ছে, আমরা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি, আমরা নিজেও জানতেছি না। আজকে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি সেই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় মুসলিম উম্মাহ, যে বিষয়টি আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আজকে হাজির হয়েছি, সেটি হলো বর্তমান এই টেকনোলজির যুগে এআই, চ্যাট জিপিটি। যে বর্তমানে আমরা দেখতেছি যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী প্রত্যেকটা মোবাইলের মধ্যেই প্রত্যেকটা ইউজারই আপনার এই চ্যাট জিপিটি এআই ব্যবহার করতেছে। যে এআই আমাদের জন্য কি ক্ষতি করতেছে, আমাদেরকে কি দিচ্ছে আর আমাদের থেকে কি নিয়ে যাচ্ছে, অথচ আমরা সেটা জানি না। তো আমি জানাবো আজকে যে এই এআই চ্যাট জিপিটি আমাদের থেকে কি কি হাতিয়ে নিচ্ছে, যে আমরা ওদের থেকে কি পাচ্ছি, ওরা আমাদের থেকে কি নিচ্ছে। এই মনে করেন আপনি একটা ভিডিও বানালেন এআই দিয়ে এই একটা ভিডিও বানালেন, অথবা এআই ফিল্টার দিয়ে টিকটকে একটা ভিডিও আপলোড করলেন। এই টিকটকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি এআই ফিল্টার দিয়ে যখন একটা ভিডিও বানালেন, তখন একটা মজা করে সেই ভিডিওটা আপনার হয়ে গেল, মানুষকে হাসালেন বা নিজেও হাসলেন, জনগণকে হাসালেন, এমনকি আপনার এই ভিডিওটা দেখে অনেকে আপনাকে লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো। এতটুকুই কিন্তু সীমাবদ্ধ, অথবা আপনি মানুষের কাছে পরিচিত হলেন, এতটুকুই। কিন্তু এর জন্য যে চরম মূল্য আমাদেরকে দিতে হচ্ছে, আমরা সেটা বুঝতে পারতেছি না। যে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, যে একটু যদি ঘাটাঘাটি করেন, নেটের জগতে ঘাটাঘাটি করেন যে এআই আমাদের কি কি ক্ষতি হচ্ছে, আপনি দেখবেন যে প্রথমে আসবে যে এআই যে সর্বপ্রথম যে আমাদেরকে ক্ষতি করে তা হচ্ছে এআই চ্যাট জিপিটি দিয়ে যখন আপনি একটা ভিডিও বানান অথবা একটি ছবি এআই দিয়ে এডিট করেন, তখন সেটার জন্য চরম মূল্য দিতে হচ্ছে। আর সেই মূল্যটা কি দিতে হচ্ছে, আমাদের থেকে তারা কি নিয়ে যাচ্ছে, যে আমাদেরকে তারা কি নিয়ে যাচ্ছে সেটা বলতেছে। যে তারা আমাদের থেকে এই প্রতিদিন ঘন্টায় গড়ে প্রতিদিন ঘন্টায় গড়ে 1287 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। এই 1287 মেগাওয়াট বিদ্যুৎ এই এআই অফিস যারা ওখানে আছেন তাদের কাছে সেটা চলে যায়। এই 1287 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমরা কতজন পরিবার চলতে পারবো? ধরেন 1287 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমরা 40,000 গ্রামীণ পরিবার একদিন চলতে পারবো। এই যে আপনার একটা ভিডিওর কারণে, আপনার একটা এআই ফিল্টার দিয়ে টিকটকে একটি ভিডিও আপলোড করার কারণে প্রতিদিন ঘন্টায় গড়ে 1287 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে, যা 40,000 গ্রামীণ পরিবার একদিন চলতে পারে। আপনার একটু ভিডিওর কারণে, আপনার একটু হাসি তামাশার কারণে এই 40,000 গ্রামীণ পরিবারের বিদ্যুৎ কিন্তু ওদের কাছে চলে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। এমনকি এই এআই ফিল্টার দিয়ে ভিডিও বানানোর পর এই যে সেখান থেকে আমাদের থেকে আরেকটা জিনিস যাচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে বলে হয়ে থাকে যে পানি হচ্ছে মানুষের জীবন, পানির অপর নাম হচ্ছে মানুষের জীবন। এই এআই আপনার প্রতিদিন ঘন্টায় 21 লক্ষ লিটার পানি ওরা আমাদের থেকে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? সেটা হচ্ছে ভাস্পের মাধ্যমে ওরা এটাকে নিয়ে তাদের ওখানে জমা করে। এই যে দেখুন, আমরা এই গ্রামীণ পরিবেশে একসময় এই আষাঢ় মাস, এই শ্রাবণ মাস, এই বৃষ্টি বাদলের দিন কিন্তু আমরা দেখছি যে এই গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ পানি হতো, খালবিলের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকতো। এখন পানি নেই। কেন নেই? এই যে ইন্টারনেটের যুগে আমাদের থেকে যে পানি ওরা হাতিয়ে নিচ্ছে, আমরা কিন্তু টেরও পাচ্ছি না। এই যে কারেন্ট, মাঝে মাঝে আমরা বিদ্যুতের সমস্যা ভুগতেছি কেন? সেটা আমাদের নিজেরই কারণ আমরা সাধারণত একটি এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে যে একটা ভিডিও বানালাম, সেটা মানুষকে দেখালাম, সবাই সেটা দেখলো, হাসি তামাশা করলো। এর জন্য আমার জন্য কি হতে হলো? অনেক সময় দেখা যায়, যে প্রায় সময় দেখা যায় বিদ্যুৎ নেই, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। বিদ্যুৎ যায় কোথায়? এই যে বিদ্যুৎ কোথায় যায়, সেই বিদ্যুৎ আপনার এআই, ওরা কিন্তু সেই এআই আপনার বিদ্যুৎ গ্রাস করে ফেলে। দ্বিতীয়ত হচ্ছে এই পানির বিষয়টা।
পানির অপর নাম হচ্ছে জীবন, সেটা আমরা সবাই জানি অথবা এবং সবাই সেটা মানিও, সবাই বলিও থাকি যে পানির অপর নাম হচ্ছে জীবন। এই জীবন আমরা নিজ হাতেই আমাদের জীবন কিন্তু আমরা নষ্ট করতেছি। কি কারণ? শুধু একটু হাসি তামাশার কারণে চরম মূল্য দিতে হচ্ছে আমাদের পানির। পানির সংকট আমাদের এই বাংলাদেশে এই দেখবেন যে যখন বর্ষাকাল আসে তখন গ্রাম অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণ পানি হতো। এমনকি এই সময়ের মধ্যে আমরা কিন্তু নৌকা দিয়ে চলাফেরা করতে পারতাম। আজ কিন্তু সেই নৌকা গ্রাম অঞ্চলেও নাই, উঠে গেছে। একমাত্র নদী ছাড়া আমরা কিন্তু সেই নৌকা দেখতে পাই না। কেন দেখতে পাই না? যে গ্রামে পানি নাই। পানিগুলো কোথায় যায়? ওই যে আপনি ভিডিওর মাধ্যমে ওদেরকে পানি দিয়ে দিচ্ছেন, পানিগুলো ওদের কাছে চলে যায়। এবং ধারণা করা যায় যে এই এআই ওরা কারা? ওরা কাদের আন্ডারে কাজ করে? এআই চ্যাটজিপিটি ওরা কাদের আন্ডারে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি এই দাজ্জাল সম্পর্কে জানতে চাই, তাহলে দাজ্জাল সম্পর্কে যদি আমরা কিছু বিস্তারিত বই পুস্তক দেখি, তাহলে আমরা দেখি যে দাজ্জালের ফিতনা হবে খুবই ভয়ঙ্কর ফিতনা। এই দাজ্জালের ফিতনা কি হবে? এই যে দাজ্জালকে মানুষ খোদা মানবে। কারা খোদা মানবে? দাজ্জালকে মানুষ কারা খোদা মানবে? যেমন ধরেন এই মানুষ খাবার পাচ্ছে না, মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না, মৌলিক প্রয়োজন জিনিস পাচ্ছে না, তখন দাজ্জাল, সেই দাজ্জাল কিন্তু আপনার বলবে যে আমাকে খোদা মানবে আমি তাদেরকে খাবার দিব, যে আমাদেরকে খোদা মানবে আমি তাকে পানি, বিদ্যুৎ, এমনকি নিত্য প্রয়োজনীয় সব কিছু তাকেই দিব। এই যে আমরা তাকে খোদা মেনে তাদের কাছ থেকে আমরা খাবার নেব, তাদের কাছ থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিব, তারা এটি কোথায় পেল? এত বিশাল আয়োজন তারা কোথায় পাবে? এই যে বর্তমানে আমাদের কাছে আস্তে 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 করে সব দাজ্জালের অনুসারীরা তারা তাদের কাছ থেকে নিয়ে জমা করতেছে। এই বিদ্যুৎ বলেন, পানি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য বলেন, সব কিছু ওই দাজ্জালের বাহিনীরা ওরা নিয়ে এটা জমা করতেছে। কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে সব কিছু তারা অর্পণ করে দিবে দাজ্জালের কাছে, এবং দাজ্জাল সেগুলোকে মানুষকে দিবে। কাদেরকে দিবে? যারা তাকে খোদা মানবে তাদেরকে কিন্তু আপনার এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদেরকে দান দিবে, তাদেরকে খোদা মানার কারণে। যারা তাকে খোদা মানবে না তাদেরকে দিবে না। তারা অনাহারে, পিপাসিত অবস্থায়, মুমূর্ষিত অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। তো আমরা এই দাজ্জালি যে এআই টেকনোলজি, এটা খুবই মারাত্মক একটা বিষয়। এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তাই আমরা এটা থেকে যত সম্ভব এআই চ্যাটজিপিটি থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার কারণে আমার দেশের, আমার কারণে আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন, আমাদের দেশের যত কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করব। দেশের ক্ষতি যে আমাদের মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না, আমরা কষ্ট পাই, আমাদের পড়াশোনা কষ্ট হয়, আমাদের মাঝে মাঝে পানি থাকে না, পিওর পানি, পিওর অরিজিনাল পানি কিন্তু আমরা পাচ্ছি না। এই নোনা জলের পানি কিন্তু সেটাকে করে রিফারিং করে আমাদেরকে দিচ্ছে। এই নোনা জলের পানি কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু আমরা বুঝতেছি না। তো আমার যে কথাটা ছিল সেই কথাটা হচ্ছে যে আমরা এআই ফিল্টার দিয়ে, এমনকি চ্যাটজিপিটি দিয়ে কোনো কথা বলবো না, এমনকি তাদের সাথে কোনো রসল আলাপ করবো না, এবং সেই এআই সফটওয়্যার, এআই চ্যাটজিপিটি দিয়ে আমরা কোনো ভিডিও আপলোড করবো না ইনশাল্লাহ। তাহলে আমাদের নিত্য প্রিয় জিনিস আমরা আস্তে আস্তে ধরে রাখতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।